আজকের দিনটা আমাদের জন্য বিশেষ দিন হতে চলেছে। ইলিশ মাছের জন্য আমরা একটা নতুন দুনিয়া তৈরি করতে চলেছি। ভাই, গ্রামবাসীরা কি সত্যি ইলিশ মাছের জন্য নতুন কিছু পাবে? রহিম, শুধু মাছ নয়, আমি তাদের একটি নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছি। আসল ইলিশ মাছের নগরী। আমি তো জানি, তুমি যখন কিছু করবে বলে ঠিক করো, তখন সেটা সফল করেই ছাড়ো। আশা করি এবারও তেমনই হবে। সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। এই উদ্যোগ আমাদের গ্রামকে নতুন এক পরিচিতি দেবে। আমাদের গ্রামবাসীদের জন্য এটি হবে একটি গর্বের বিষয়। সত্যিই তাই। আজকের দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার খুবই আনন্দ হচ্ছে। বাহ! এসব ইলিশ মাছ তো একেবারে আলাদা দেখতে, স্বাদেও নিশ্চয়ই অতুলনীয় হবে। হ্যাঁ, আমাদের ইলিশ মাছগুলো বিশেষ। আমরা মাছের স্বাদ এবং স্বাস্থ্যকর উপকারিতা নিয়ে নতুন কিছু করবার চেষ্টা করেছি। সত্যি কি এই মাছ আমাদের জন্য নতুন কোনো স্বাদ নিয়ে আসবে? শুধু মাছ নয়, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাছের সৌন্দর্য এবং রান্নার নতুন নতুন কৌশল। আমরা নতুন কিছু তৈরি করেছি যা আপনাদের প্রতিদিনের খাবারের অভিজ্ঞতাকে বদলে দেবে। এর মানে কি আমরা ইলিশ মাছের নতুন কিছু পদ শিখতে পারবো? ঠিকই ধরেছেন। আজ আমরা দেখব কিভাবে এই মাছ আপনাদের জীবনকে আরো সুন্দর এবং সুস্বাদু করে তুলতে পারে। আমাদের নতুন রান্নার প্রদর্শনীতে এসে দেখুন। আপনি কি নিশ্চিত? আমরা তো সাধারণ রান্নার বাইরে কিছু চাই না। নিশ্চিত, আমাদের রান্নার পদ্ধতি এবং কৌশল আপনাদের পুরোপুরি নতুন অভিজ্ঞতা শেখাবে। আজকের দিনটি বিশেষ। আমাদের ইলিশ মাছের নগরীতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এই মাছ আপনাদের জীবনকে আরো সুন্দর এবং সুস্বাদু করে তুলতে পারে। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা ইলিশ মাছের নানা রকম রান্নার পদ্ধতি এবং কৌশল আপনাদের শেখাবো। এই মেলার সব কিছুই অসাধারণ। একে তো এত সুন্দর করে সাজানো, তার উপর সব খাবারের স্বাদও দুর্দান্ত। আমি এখানে আসবার পর থেকেই বুঝতে পারছি এই ইলিশ মাছের স্বাদ সত্যি অন্যরকম। বাবা, মনে হচ্ছে রান্নার ব্যাপারে নতুন নতুন অনেক কিছু জানা যাবে। আসুন, আজ আমরা দেখব কিভাবে ইলিশ মাছের নতুন নতুন রান্নার পদ্ধতি আপনাদের জন্য উপকারী হতে পারে। আপনারা কি ইলিশ মাছের ভিন্ন ভিন্ন রান্না তৈরি করেন, সেটা আমাদের শেখাবেন? হ্যাঁ, আমরা আপনাদের শেখাবো কিভাবে মাছের বিভিন্ন অংশ ব্যবহার করে ভিন্ন ভিন্ন রান্না করা যায়। এতে করে মাছের সব ধরনের স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। এই ইলিশ মাছের স্বাদ একেবারে অন্যরকম। মনে হচ্ছে আমি যেন অমৃত পান করছি। কি দারুণ স্বাদ! এত সুস্বাদু মাছ আগে কখনো খাইনি। এই স্বাদ আমাদের গ্রামে নতুন একটা ইতিহাস তৈরি করবে। আমাদের রান্নার পদ্ধতি এবং উপকরণগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি টুকরোতে নতুন কিছু অনুভূতি পাবেন। আমি তো ভাবতাম ইলিশ মাছ রান্না করতে কেবল কিছু প্রচলিত পদ্ধতি আছে, কিন্তু আজ তো দেখছি অনেক নতুন কৌশলও রয়েছে। এমনকি আমাদের রোজকার রান্নার ক্ষেত্রেও এভাবে নতুন কিছু আনলে খাওয়া এবং রান্নার অভিজ্ঞতা আরো উন্নত হবে। শাহাবুদ্দিনের ইলিশ মাছের নগরী সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমরা আগে কখনো এত সুন্দর মেলা দেখিনি। এখন থেকে আমাদের গ্রামের ইলিশ মাছ বাকি আরো গ্রামে ছড়িয়ে পড়বে। আমাদের গ্রাম একটা নতুন পরিচিতি পেয়ে গেছে বাবা। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি ইলিশ মাছের এই নতুন দুনিয়া উপভোগ করেন, তাহলে আমার এই উদ্যোগ সফল হবে। শাহাবুদ্দিন, তোমার এই উদ্যোগ আমাদের গ্রামের মানুষদের জীবনের স্বাদ বদলে দিয়েছে গো। তুই যে কাজটা করছো না, সেটা সত্যিই প্রশংসনীয়। ইলিশ মাছের স্বাদ গ্রামবাসীদের মধ্যে নতুন আনন্দ নিয়ে এসেছে। তুমি কি সেটা জানো? আজকের দিনটাই আমাদের জন্য একটি নতুন শুরু।
আমরা একসাথে একটি নতুন ইতিহাস তৈরি করেছি। ইলিশ মাছের নগরী সত্যি আমাদের গ্রামকে নতুন রূপ দিয়েছে। আমরা এখন ইলিশ মাছের গুণাগুণ সারা দেশে প্রচার করতে পারবো। আর এখন আমাদের এই গ্রামের নামও সবাই জানবে। হে, গ্রামবাসীরাও এখন থেকে ইলিশ মাছের নতুন রেসিপি শিখবে এবং তাদের প্রতিদিনের খাবারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলবে। তোমার উদ্যোগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি যে পরিশ্রম করেছো তার ফলে আমরা নতুন কিছু পেয়েছি। আজকের দিনটা সত্যিই সফল। আমরা গ্রামবাসীদের জন্য নতুন কিছু তৈরি করতে পেরেছি। ভাই, আজকে সফলতা দেখে আমি খুব খুশি। তুমি যা ভাবছিলে তা বাস্তবে এনে দেখালে। ধন্যবাদ রহিম। আজকের দিনটা আমাদের গ্রামের জন্য নতুন কিছু এনে দিয়েছে। গ্রামবাসীরা সকলেই খুব খুশি মনে তা গ্রহণ করেছে। তোমার কি মনে হয় ইলিশ মাছের জনপ্রিয়তা কি আমাদের গ্রামে আরো বাড়বে? হ্যাঁ, আমার বিশ্বাস গ্রামের মানুষদের নতুন অভিজ্ঞতা আমাদের গ্রামকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি তো দেখেছি আজকের মেলা সবাইকে আনন্দিত করেছে। প্রত্যেকেই মাছের নতুন স্বাদ এবং রান্নার পদ্ধতি নিয়ে বেশ মুগ্ধ। আমিও দেখেছি এবং খুবই আনন্দিত, আর সেজন্যই আজকের আমার এই আয়োজন পুরোপুরি সফল হয়েছে। আজকের মেলা আমাদের কাছে খুব বিশেষ হয়ে থাকবে। ইলিশ মাছের এই নতুন স্বাদ আমাদের জীবনকে বদলে দিয়েছে। রান্নার নতুন পদ্ধতি এবং উপকরণ আমাদের খাওয়ার অভিজ্ঞতাকে সত্যি উন্নত করেছে। আমরা এখন নতুন রেসিপির মাধ্যমে খাওয়ার আনন্দ আরও বাড়াতে পারবো। আশা করি ভবিষ্যতে এমন আরো মেলা হবে। আমাদের গ্রামের নতুন পরিচিতি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, তাই না? ঠিক বলিনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখে আনন্দ হচ্ছে যে গ্রামবাসীরা ইলিশ মাছের নতুন স্বাদ উপভোগ করছে। ভাই, আপনার উদ্যোগের ফলে আমাদের গ্রাম নতুন রূপ পেয়েছে। মানুষ খুব খুশি এবং তৃপ্ত। সঠিক বলেছ। আজকের দিন আমাদের জন্য একটি নতুন সাফল্যের সূচনা করলো। আশা করি ভবিষ্যতে আমরা আরও নতুন উদ্যোগ নিয়ে আসব এবং গ্রামের উন্নতি ঘটাবো। ইলিশ মাছের এই নতুন রেসিপি সত্যি দুর্দান্ত। আমরা এইভাবে নতুন কিছু পেয়ে খুব খুশি। শাহাবুদ্দিনের নতুন রান্নার পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে একটি নতুন স্বাদ এনেছে বই কি। হ্যাঁ, আমি তো এখন প্রতিদিন নতুন কিছু রান্নার চেষ্টা করছি। আমাদের গ্রাম আজকে নতুন রূপ পেয়েছে। ইলিশ মাছের এই নতুন যুগ আমাদের জীবনকে আরো আনন্দিত করেছে। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের উদ্যোগকে সফল করবার জন্য খুবই সহায়ক হয়েছেন। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের গ্রামের উন্নতি এবং সাফল্য সীমাহীন হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামবাসীদের জীবনকে আরও উন্নত করা। ভবিষ্যতে নতুন উদ্যোগ নিয়ে আমরা গ্রামকে আরও উন্নত করতে পারবো। আজকের দিনটি আমাদের সকলের জন্য একটি সাফল্যের দিন। আমরা সবাই একসাথে এই নতুন যাত্রা শুরু করেছি। তোমার উদ্যোগের জন্য আমাদের কৃতজ্ঞতা। গ্রামবাসীদের মধ্যে এই আনন্দ এবং স্বাদ দীর্ঘকাল থাকবে। আমরা আশা করি এই আনন্দের বন্যা আমাদের গ্রামকে আরো উজ্জ্বল করে তুলবে। তোমার উদ্যোগ আমাদের জীবনে নতুন রূপ এনে দিয়েছে। আমরা সত্যি কৃতজ্ঞ। ইলিশ মাছের নতুন স্বাদ এবং রান্নার পদ্ধতি আমাদের জীবনকে আরো সুন্দর করেছে। এই সাফল্য আমাদের সবার এবং আমরা একসাথে এগিয়ে যাব। এই কুয়োটা অনেক পুরনো। কেউ যদি কুয়োর ভেতর তাকায় তাহলে কি কিছু দেখতে পাবে? হ্যাঁ, আমার এক বন্ধু বলেছিল যে কুয়োর মধ্যে এক ঝলক দেখলে একরাশ ইলিশ মাছের রূপ দেখতে পাওয়া যায়। ইলিশ মাছের রূপ? তুমি কি নিশ্চিত? হ্যাঁ, সত্যি সত্যি। আজ রাতে দেখা যাক কি হয়। পুকুরে কি অদ্ভুত আলো দেখতে পাচ্ছ?
হ্যাঁ, পুকুরের পানি জ্বলে উঠেছে। এই কি ইলিশ মাছের ভূত? এদের কি আমাদের গ্রাম নিয়ে কিছু রহস্যময় উদ্দেশ্য আছে? আমি শুনেছি সন্ধ্যার সময় ইলিশ মাছের আত্মারা উঠোনে নাচতে আসে। আজ কি সন্ধ্যা, আমি কিছু দেখতে চাই। বৃষ্টি শেষে রাস্তার মধ্যে কাঁচের ইলিশের টুকরো পড়ে আছে। তুমি কি সত্যি বলছো? কাঁচের টুকরো ইলিশ মাছের মতো দেখতে? হ্যাঁ ঠিক তাই, রাস্তার উপর ইলিশ মাছের একাধিক প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এখানে কিছু অদ্ভুত ধোঁয়া দেখছি, মনে হচ্ছে পুকুরের মাছেরা আশেপাশে ঘুরছে। এখানে সবকিছু সুন্দর, কিন্তু মেলার আড়ালে কি কোনো বিশেষ ঘটনা ঘটে? মেলার শেষে যদি কেউ নদীর কাছে যায় তাহলে নাকি ইলিশ মাছের রাজ্যের দৃশ্য দেখতে পাবে। তাই নাকি? এটা তো জানতাম না। নদীর জল কি আজকে সকালে অদ্ভুত রূপ নিচ্ছে? এ কি আমি দেখছি? হ্যাঁ, তুমি ঠিকই দেখছো। তুমি কথা বলতে পারো? অবশ্যই পারি, ভয় পেও না। আমি ইলিশ মাছেদের যুবরাজ। তোমার তৈরি করা ইলিশ মাছের নগরী দেখতে এসেছিলাম। আমরা সবাই তোমার কাজে খুব খুশি। এভাবেই ভালো ভালো কাজ করে যাও। আজকে আসি, পরে দেখা হবে আবার। আমার উদ্যোগ আজকে সত্যি সফল হলো।